তো E1 E2 রিয়াকশন কিন্তু এক ধরনের এলিমিনেশন রিয়াকশন। এটা SN1 SN2 এর মতোই, তো ডিফারেন্স হচ্ছে এখানে ডাবল বন্ড তৈরি হবে। তো ফার্স্টে একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, তারপরে একটা বেস নিলাম অ্যালকোহলীয় দ্রবণে। অবশ্যই অ্যালকোহলীয় দ্রবণে নেওয়া লাগবে, নাহলে কিন্তু SN1 SN2 রিয়াকশন হবে, প্রোডাক্ট হবে অ্যালকোহল। তো যাই হোক, তো এখানে হাইড্রোজেন আর হ্যালোজেন গ্রুপটা বিদায় নেবে, তাহলে একটা অ্যালকিন তৈরি হবে, ডাবল বন্ড এস। হ্যাঁ, তো E1 রিয়াকশন মেকানিজম। তো ফার্স্টে একটা অ্যালকাইল হ্যালাইড নিয়ে আমরা একটা হাইড্রোজেন দেখালাম, বাকি হাত খালি রাখলাম, সবগুলো হাত খালি। এই হ্যালোজেন গ্রুপটা বিদায় নিবে। এই হ্যালোজেন গ্রুপ বিদায় নিলে একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো। আর এই স্টেপটা আর সেকেন্ড স্টেপে, আর এই স্টেপ কিন্তু অনেক স্লো স্টেপ। আর এটাই হলো রেট ডিটারমিন স্টেপ, বা আমরা এটা লিখি RDS, মানে এটার উপরেই পুরো বিক্রিয়ার গতি নির্ভর করে প্রথম ধাপের উপরে। তারপর সেকেন্ড স্টেপে আমরা এই কার্বোক্যাটায়ন লিখলাম, এই কার্বোক্যাটায়ন লিখলাম। আর এই যে হাইড্রোজেন আছে, এই বিটা হাইড্রোজেন একটা ক্ষারের সাথে বিক্রিয়া করলো, এই হাইড্রোজেনটা গ্রুপ থেকে বেরিয়ে গেল, হাইড্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি কার্বনের মাথায় চলে গেল, তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড, আর বাকি দুইটা হাত, এভাবে তৈরি হলো অ্যালকিন। এটা হলো E1 রিয়াকশন মেকানিজম। তাহলে এবার আর এটা কিন্তু আরেকটা কথা, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, অর্থাৎ বিক্রিয়ার গতি নির্ভর করে শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের উপরেই। তাহলে এই বিক্রিয়ার অর্ডার হইতেছে ফার্স্ট ডিগ্রি, তো এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন। হ্যাঁ, এবার E2 রিয়াকশন হইতেছে মেকানিজম দেখি। E2-তে আমরা আগে একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, এখন একটা ক্ষার আইসা, এটা কিন্তু ওয়ান স্টেপ রিয়াকশন, একটা ক্ষার আইসা হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করলো, আবার এখানেও আস্তে আস্তে ডাবল বন্ড তৈরি হলো, আবার একই সাথে হ্যালোজেন গ্রুপ বিদায় নিল। তাহলে আমরা একটা ট্রানজিশন স্টেট পাই, যে এই হাইড্রোজেনের সাথে এই বিটা এই ক্ষারকের একটা বন্ড তৈরি হয়, আবার এই হ্যালোজেন গ্রুপ আস্তে আস্তে বিদায় নেয়, আবার আস্তে আস্তে ডাবল বন্ড তৈরি হয়, আর বাদ বাকি দুইটা হাত। এটা পার্শিয়াল নেগেটিভ, পার্শিয়াল পজিটিভ। তো এর পরের স্টেপ এক স্টেপেই তৈরি হয়ে যায় অ্যালকিন। তো E2 রিয়াকশন হলো, E2 রিয়াকশন একটা ধাপে সম্পন্ন হয়। তাহলে E1, তাহলে একটা উদাহরণ দেখি। E1 রিয়াকশনের উদাহরণ হলো, আমরা একটা টারশারি অ্যালকাইল হ্যালাইড নিলাম, টারশারি অ্যালকাইল হ্যালাইড, তার সাথে যদি আমরা একটা ক্ষার নিই, তাহলে কিন্তু আমরা প্রোডাক্ট পাই 2-মিথাইল প্রোপিন। এখন আবার E2 রিয়াকশন মেকানিজমের একটা উদাহরণ দেখি। আমরা নিলাম 2-ক্লোরো প্রোপেন, বেস নিলাম অ্যালকোহলীয়, তাহলে আমরা পাইলাম 2-প্রোপিন।